তো আমি নিয়েছি 5 রকমের ভাজা। দিদি বার্থডের জন্য আমি করব 5 রকমের ভাজা। দিদির জন্য তাই বেশি কিছু রান্না করতে পারলাম না, তো এইটুকুই আমি রান্না করব। জাস্ট দেখো ভাজাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে ধনেপাতার বড়া, আলু ভাজা, নানা রকমের ভাজা আছে। তারপর দেখো আমরা খেতে বসে পড়লাম তিনজনে মিলে। খাওয়া দাওয়া শেষ করে আমি পায়েসের জন্য দুধটা আমি অলমোস্ট বসিয়ে দিয়েছি। কাজু, কিশমিশ, গুড়, চাল আগের থেকে সব ভেজানো ছিল। আস্তে আস্তে এগুলো আমি দিয়ে পায়েসটা অলমোস্ট রেডি করে ফেলবো। তো দেখো আমি পায়েসটা রান্না করছি, আর দিদি এসে একটুখানি আমার সাথে গল্প করছিল। তো দেখো পায়েসটা আমি নাড়ছি, আর পায়েসটা অর্ধেকটা রেডি হয়েও গেছে। এখন দেখো পায়েসটা অলমোস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। পায়েসটা দেখতে দারুণ লাগছে। দেখো আমিও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। হ্যাঁ, আমরা একটা জায়গায় যাব, কিন্তু তার আগে আমরা কেক কাটিং করে নেব। আর দেখো পুচকুটা নিজে নিজে মেকআপ করছে। পুচকিটা কি পাকা, এতটাই পাকা যে নিজে নিজে মেকআপ করছে। আর এখানে দিদিও তার মেকআপটা এখনও পর্যন্ত শেষ করতে পারিনি। তো দেখা হচ্ছে আমাদের পরের মিনি ব্লগে। বাই। দেখো দিদি রেডি হয়ে বসে গেছে কেক কাটিং করতে। দিদিকে খুবই সুন্দর লাগছে। তো আমাদের দেখা হবে পরের মিনি ব্লগে। বাই।